আপনারা দেখছেন নিউজ বাংলা। কুলপিতে আইএসএফে ভাঙন, বর্ণালী ধারার সমর্থনে তৃণমূলে যোগ দিলেন সিরাজ শেখ সহ 50 কর্মী। দক্ষিণ 24 পরগনার 133 নম্বর কুলপি বিধানসভা কেন্দ্রের নির্বাচনী আবহে দল বদলের রাজনীতি আরও জোরালো হলো। কাটরা মনোহরপুর গ্রামে কর্মী সভাকে কেন্দ্র করে আইএসএফে বড়সড় ভাঙনের ছবি সামনে এলো। এই সভায় আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন সিরাজ শেখ। তার সঙ্গে প্রায় 50 জন কর্মী সমর্থক তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। সমস্ত মহিলাকে কোনদিন বলেনি যে তৃণমূলকে আমি লক্ষ্মীর ভান্ডার দেব, কোনদিন বলেনি তৃণমূলকে আমি স্বাস্থ্যসাথী কার্ড দেব, কোনদিন বলেনি তৃণমূলকে আমি কন্যাশ্রীর টাকা দেব, কোনদিন বলেনি যে আমি তৃণমূলকে রূপশ্রীর টাকা দেব। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, বাংলার সমস্ত মহিলাকে আমি লক্ষ্মীর ভান্ডার টাকা দেব, যারা কন্যাশ্রী পাবক সবাইকে আমি কন্যাশ্রীর টাকা দেব, স্কলারশিপ টাকা আমি সবাইকে দেব। মমতা বন্দ্যোপাধ্যায় কোন হিন্দু মুসলিম বিভেদ করে না। তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বর্ণালী ধারার সমর্থনে রামকিশোর গ্রাম পঞ্চায়েতের অধীনে ওই কর্মী সভার আয়োজন করা হয়। জানি না আজকে তোমরা পাড়ায় পাড়ায় গিয়ে বলছো তুমি 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার দেবে। আরে ভাই, তোমরা তো 21টা অঙ্গরাজ্যে রয়েছো, তোমরা উত্তরপ্রদেশে দাও না 3000 টাকা ভাতা, বিহারে দাও না, তোমরা সেসব জায়গায় দেবে না। তোমরা বিহারে বলেছিলে 2500 টাকা দেবো, আজকে বিহারে কোনো মামুন পাইনি। উড়িষ্যায় বলেছিলে সুভদ্রা ভাতা দেবো, কেউ পায়নি। এবং বিহারে ভোটের আগে কিছু মহিলাদের পরিমাণ দেখে 10,000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, এবং প্রত্যেকটা বাড়িতে নোটিশ পাঠিয়ে দিচ্ছে। আজকে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লাইনের কথা আপনারা ভাবুন। আপনারা যখন প্রকল্পের লাইন দিচ্ছেন, কন্যাশ্রীর লাইন, রূপশ্রীর লাইন, লক্ষ্মীর ভান্ডারের লাইন, যুবসাথীর লাইন, আর সেই দিকে দাঁড়িয়ে বিজেপি সরকারের লাইনের কথা ভাবুন। গ্যাসের লাইন, করোনার লাইন, আজকে দাঁড়িয়ে এসআইআর লাইন। আজকের আমার থেকে যারা বয়সে বড়, দীর্ঘদিন বহু নির্বাচন আপনারা করেছেন। সভায় উপস্থিত ছিলেন রামকিশোর অঞ্চলের প্রধান প্রতিনিধি শামসুর আলম মীর। তাদের হাত থেকে তৃণমূলের পতাকা গ্রহণ করেন সিরাজ শেখ ও তার অনুগামীরা। আপনারা দেখেছেন সেই দলের সমস্ত রকম নেতা, সারা ভারতবর্ষ তুলে জননেতা যত নেতা আছে, প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, বিভিন্ন রাজ্যের বিজেপির যারা মুখ্যমন্ত্রী, সমস্ত নেতা আসছে একমাত্র একটা হাই চটির বিরুদ্ধে লড়তে। কেউ কিন্তু এখান থেকে কোনো সাকসেসফুল রেজাল্ট নিয়ে যেতে পারছে না, আর পারবে না। এই কর্মী সভায় আরো উপস্থিত ছিলেন কুলপি ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি আব্দুর রহিম মোল্লা, কুলপি ব্লক ছাত্র যুব নেতা রিয়াজুল শাহ সহ একাধিক স্থানীয় নেতৃত্ব। বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। 5টি বুথের কর্মীরা থেকে শুরু করে এলাকার বহু মানুষ সভায় উপস্থিত ছিলেন বলেই জানা গেছে। সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতৃত্ব দাবি করেন উন্নয়ন ও মানুষের পাশে থাকার রাজনীতিতে আস্থা রেখে বিরোধী শিবির থেকে একের পর এক কর্মী তৃণমূলে যোগ দিচ্ছেন। আমাদের অ্যাডমিট, আমাদের পাসপোর্ট, আমাদের ভোটার আধার কোনো গ্রহণযোগ্য নয়। যে পাসপোর্ট বিদেশের দরবারে চিনায় যে আমি ভারতীয়, সেই পাসপোর্ট ভারতে কোনো গ্রহণযোগ্য নয়। আজ তুমি বাংলার মানুষকে বোকা পেয়েছো। আজ বাংলার মুখ্যমন্ত্রী যদি না দিল্লির সুপ্রিম কোর্টে লড়াই করতো, আজ যারা ট্রাইব্যুনালে পড়েছে তাদের নাম এক এক করে ভোটার তালিকায় ঢুকতো না। যারা আইএসএফ এর পতাকা লাগাচ্ছ, নওশাদ ভাইকে গিয়ে বলো এসআইআর এ যাদের নাম বাদ গিয়েছে তারা কোথায় গিয়ে আন্দোলন করেছে। ওরা চেয়েছিল এসআইআর হোক, বিজেপি আইএসএফ হুমায়ুন চেয়েছিল এসআইআর হোক, কিন্তু এসআইআর এর জন্য কোনো মানুষের দ্বারে যায়নি, কোনো ভাইয়ের কাছে যায়নি যে এসে তোমার ফর্মটা ফিল আপ করে দিই, তোমার ডকুমেন্টগুলো সাজিয়ে দিই, তোমার ভোটার তালিকায় যাতে নামটা ফিরে আসে। বর্ণালী ধারা বলেন, কুলপির উন্নয়ন ও মানুষের স্বার্থ রক্ষায় আমাদের একমাত্র লক্ষ্য। সকলকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। অন্যদিকে আইএসএফ সূত্রে এই দল বদল প্রসঙ্গে
এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নির্বাচনের প্রাক্কালে কুলপিতেই যোগদান তৃণমূলের সংগঠনকে আরও মজবুত করবে বলে রাজনৈতিক মহলের মত একাংশ মনে করছে। বন্যায় হাত ধরে তারা আজকে যোগদান করবে, তাদেরকে আমি সকলকে অনুরোধ করব মূল মঞ্চে আসার জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।